আগের সূচি অনুযায়ী এবছর 2 থেকে 18 নভেম্বর জেএসসি জেডিসি পরীক্ষা চলার কথা থাকলেও 3 দফায় 5 দিন হরতালের কারণে পরীক্ষা পিছিয়ে যায়। এতে 21 লাখ পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের উৎকণ্ঠায় পড়তে হয়। হরতালের বিকল্প ভাবতে রাজনৈতিক দলগুলোকে পরামর্শ দেন অভিভাবক ও শিক্ষকরা। দুটো বাচ্চা 9:30টায় মনে হয় আসছে। এই যে সময়টা, এই যে ওরা জানতো যে 10টায় পরীক্ষা হবে। পরীক্ষা আওতামুক্ত থাক, পরীক্ষার সময় যেন হরতাল না দেয়। হরতাল ছাড়া অন্য কোনো কর্মসূচি, কারণ একজন রাজনীতিবিদের সন্তানও পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা শুরু হলেও শেষ নিয়ে আশঙ্কা রয়েছে পরীক্ষার্থীদের মাঝে। সামনের পরীক্ষাগুলো যেন হরতাল মুক্ত থাকে সেই আশাবাদ তাদের। আগামীকাল যদি মনে করেন যে সব যদি হরতাল দেয় তাহলে তো আমাদের সমস্যা হবে পরীক্ষায়। হরতাল দেওয়ার ফলে আমাদের পড়াশোনা অনেক প্রবলেম হচ্ছে এবং আমরা চাবো পরবর্তীতে যেন হরতালটা না হয়। এবার দেশের 8টি সাধারণ শিক্ষা বোর্ডে ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রে জেএসসি ও মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশে মোট 20,90,692 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। সকালে রাজধানীর কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরীক্ষার সময় হরতাল না দেওয়ার আহ্বান জানান তিনি। তারা যে কোনো ধরনের হিংসতা করতে পারে, সেই কারণে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে হিংসতার মুখে ঠেলে দিতে পারি না, যে কারণে আমরা পরীক্ষা পিছিয়েছি। গেল বছরও জেএসসি জেডিসির কয়েকটি পরীক্ষা হরতালের কারণে পিছিয়ে যায়। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।